সাইড মানে পশ্চিম দিকে দেখুন 27 ফিট রয়েছে আর পূর্ব দিকেও 27 ফিট রয়েছে। আমি এই ল্যান্ডের 1.5 ফিট করে আমি এখানে ক্লিয়ারেন্স রেখেছি এখানে কনস্ট্রাকশনটাকে মেনটেনেন্স করার জন্য। আর সামনের দিকে 4 ফিট আমি 4 ফিট জায়গা আমি এখানে ছাড়েছি। ছাড়ার পর আমি এখানে যে কনস্ট্রাকশনটি করেছি তার যে ডাইমেনশনটি আমি এখানে আপনাকে প্রোভাইড করে দেখিয়ে দিচ্ছি, যেটি চওড়াতে হচ্ছে 24 ফিট আর এইদিকে লম্বাতে আপনার 34 ফিট 6। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বুবাই ঘোষ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আমার প্রিভিয়াস প্রজেক্টের কিছু চেঞ্জের ব্যাপারে কথা বলবো। আগের ভিডিওতে আপনারা দেখবেন আমি যে ফ্লোর প্ল্যানটা করেছি সেই ফ্লোর প্ল্যানে কিছু চেঞ্জেস হয়েছে, সেই চেঞ্জের ব্যাপারে আমি এখানে কথা বলবো। যেখানে আপনি দেখতে পাবেন এখানে যে পিছনের দুটো বেডরুম আছে সেই বেডরুম দুটো 10 ফিট করা হয়েছে, যেখানে সেটি 9 ফিটের ছিল। আর এই দিকে যে টয়লেটগুলো আছে সেই টয়লেটগুলো 6 ফিটের ছিল, যেখানে এটাকে 7 ফিট করা হয়েছে। আর সামনের দিকে একটি বেডরুম ছিল, বেডরুমের পর এখানে একটা কিচেন ছিল। আর ফার্স্ট ফ্লোরে গিয়ে এখানে কিচেন ছিল, এখানে সামনের দিকে একটি বেডরুম ছিল। সেমভাবে বেডরুমগুলো 1 ফিট করে বাড়ানো হয়েছে, 10 ফিট করা হয়েছে। আর টয়লেটগুলোকেও 6 ফিটের জায়গায় 7 ফিট চওড়া করা হয়েছে। তো বন্ধুরা, আমি এই ফ্লোর প্ল্যানটার কিছু ইন্টেরিয়ার আমি ডেকোরেশন করেছি। সেই ইন্টেরিয়ার ডেকোরেশন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ইন্টেরিয়ার ডেকোরেশন করেছি। ইন্টেরিয়ার ডেকোরেশন আমি পিছনে দুটো বেডরুমে আমি দুটো বেড আমি এখানে অ্যাটাচ করেছি। তারপরে এখানে একটা কাবার্ড দিয়েছি, দুটো বেডরুমে আমি কাবার্ড দিয়েছি। একটি করে এই বেডরুমে ড্রেসিং ইউনিট দিয়েছি, এখানেও দেখবেন আমি এখানে ড্রেসিং ইউনিট দিয়েছি। টয়লেটে আমি কোমোড টয়লেট করেছি দুটোকেই। আর সামনের দিকে আমি ড্রয়িংয়ের জায়গায় দেখতে পাচ্ছেন আমি একটি বেসিন রেখেছি, একটি ওয়াশিং মেশিন প্রোভাইড করেছি। আর এই ড্রয়িং রুমে বেডরুমের ওয়ালের কাছে আমি একটি টিভি প্রোভাইড করেছি। আর এখানে 3টি সিটের একটি সোফা আমি এখানে প্রোভাইড করেছি এবং একটি টেবিল আমি এখানে দিয়েছি। আর এই দিকে যেটা বেডরুম ছিল, বেডরুমের জায়গায় আমি এটাকে ডাইনিং করেছি। ডাইনিংয়ের পর সামনের দিকে বারান্দাটা যেমন ছিল 3 ফিট চওড়া, সেই 3 ফিটই রেখেছি। এবং এদিকে কিচেনটিকে আমি একটু চেঞ্জ করেছি, যেখানে 7 ফিট বাই 7 ফিট রেখেছি। কিচেনের পরই আমি এখানে একটি ফ্রিজ প্রোভাইড করেছি। আর এখানে ড্রয়িংয়ের যে ডাইমেনশনটি সেটি 8 ফিট 11 বাই 9 ফিট বাই 9 ফিট আপনি বলতে পারেন। আপনি এখানে টয়লেটটি যেটা আমি বললাম 7 ফিট বাই 5, আর এই টয়লেটটাও আমি 7 ফিট বাই 5 করেছি। এটা হলো অ্যাটাচ টয়লেট এই বেডরুমের সাথে। এই বেডরুমগুলো আমি লম্বাতে 10 ফিট করে রেখেছি আর চওড়াতে 11 ফিট 4 ইঞ্চি করে রেখেছি। আর এই বেডরুমটি 11 ফিট 4 ইঞ্চি রয়েছে। এখানে সিঁড়ি রয়েছে, সিঁড়িটি চওড়া আমি 6 ফিট রেখেছি এবং সামনের যে ল্যান্ডিংটি আছে সেটি আপনি 3 ফিট 6 ফিট চওড়া দেখতে পাচ্ছেন। আর এই যে সামনের দিকে যে ল্যান্ডিংটি হবে, যেটি একটি বাইরে বেরিয়ে আছে, সেটি আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর চওড়াটা সেটা হলো এখানে 3 ফিট 6 ইঞ্চি। তো আমি এখানে নিচে গ্রাউন্ড ফ্লোরে দুটো বেডরুম, একটি ড্রয়িং রুম রেখেছি, দুটো টয়লেট এবং একটি ডাইনিং, কিচেন আর একটি বারান্দা আমি এখানে প্রোভাইড করেছি। আমি সিঁড়িতে টোটাল 22টা রাইজার আমি প্রোভাইড করেছি আর 10টা আমি এখানে ট্রে প্রোভাইড করেছি। 10 10 টোটাল 20টা। এবার আমি ফার্স্ট ফ্লোরে চলে আসবো। ফার্স্ট ফ্লোরে দেখতেই পাচ্ছেন পিছনের দিকে বেডরুমটি যেমন আছে সেমভাবে আমি একই রকমই রেখেছি। বেড রেখেছি দুটো, প্রত্যেকটার বেডরুমে আমি একটি করে কাবার্ড রেখেছি। আর এখানে ড্রেসিং ইউনিট দিয়েছি আমি। সামনের দিকে একই রকম দুটো টয়লেট যে সাইজের আছে সেই সাইজেরই রেখেছি আমি এখানে। বেসিন ওয়াশিং মেশিন সেম পজিশনে আছে, সোফাটাও ঠিক সেম পজিশনে আছে, টিভিটাও ঠিক সেম পজিশনে আছে। সামনের দিকে যেখানে একটি ডাইনিং রুম ছিল, সেটিকে আমি এখানে বেডরুমে চেঞ্জ করেছি। বেডরুমে আমি আবার সেই একই রকম একটি কাবার্ড আর ড্রেসিং ইউনিট রেখেছি। সামনে ব্যালকনিটি প্রোভাইড করেছি, ব্যালকনিটাকে সামনের দিকে আমি প্রোভাইড করে নিচ্ছি, অর্থাৎ এই গ্রাউন্ড ফ্লোরের দেখালে এখানে যে প্রজেকশন হিসাবে এটাই দেখা যাবে আর কি। আর তার পাশে কিচেনের উপরে, গ্রাউন্ড ফ্লোরে যেখানে কিচেন ছিল তার উপরেই ঠিক আমি ফার্স্ট ফ্লোরে এখানে একটি পূজা রুম রেখেছি। পূজা রুমের যেখানে ডাইমেনশনটি আমি 5 ফিট 5 ইঞ্চি চওড়া আর লম্বাতে 8 ফিট রেখেছি। আর এই বেডরুমের সাইজটি বলে দিচ্ছি আপনাকে, এখানে 10 ফিট 6 ইঞ্চি আছে আর লম্বাতে 12 ফিট 5 ইঞ্চি আছে, একটি সাফিসিয়েন্ট একটি বেডরুমের জন্য। সেমভাবে স্টেয়ারকেস এখানে 6 ফিট আছে আর দুটো ল্যান্ডিং এখানে 3 ফিট 6 ইঞ্চি করে রাখা হয়েছে। আমি এই ফ্লোর প্ল্যানের যদি ল্যান্ডের আমি কথা বলি, এই ল্যান্ডটি 27 ফিট
চওড়া আর লম্বায় 40 ফিট রয়েছে। এর অপোজিট সাইডের যে বাহুগুলো রয়েছে সেগুলো সেম, যেমন এই দিকে আপনি দেখতে পাচ্ছেন নর্থের দিকে 40 ফিট, ঠিক সাউথের দিকে 40 ফিট রয়েছে। আর ওয়েস্ট সাইড মানে পশ্চিম দিকে দেখুন 27 ফিট রয়েছে, আর পূর্ব দিকেও 27 ফিট রয়েছে। আমি এই ল্যান্ডের 1.5 ফিট করে আমি এখানে ক্লিয়ারেন্স রেখেছি এখানে কনস্ট্রাকশনটাকে মেনটেনেন্স করার জন্য। আর সামনের দিকে 4 ফিট আমি 4 ফিট জায়গা আমি এখানে ছেড়েছি। ছাড়ার পর আমি এখানে যে কনস্ট্রাকশনটি করেছি তার যে ডাইমেনশনটি আমি এখানে আপনাকে প্রোভাইড করে দেখিয়ে দিচ্ছি, যেটি চওড়াতে হচ্ছে 24 ফিট আর এইদিকে লম্বাতে আপনার 34 ফিট 6 ইঞ্চি রয়েছে। তার মানে এর কনস্ট্রাকশন এরিয়া আমি এখানে লিখে রেখেছি, যেমন গ্রাউন্ড ফ্লোরের কনস্ট্রাকশন এরিয়া হলো 849 স্কোয়ার ফিটের মতো। আর এখানে যে ফার্স্ট ফ্লোরটি রয়েছে, ফার্স্ট ফ্লোরের এখানে কনস্ট্রাকশন এরিয়া বা কভার এরিয়া বা বিল্ট আপ এরিয়া আপনি বলতে পারেন, সেটিকে আমি রেখেছি হচ্ছে, তার যে এরিয়াটি এসেছে সেটি হলো 906 স্কোয়ার ফিট, মানে 906.39 স্কোয়ার ফিটের মতো। আমি এখানে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চির কলাম আমি এখানে প্রোভাইড করেছি। আমি টোটাল 12টা আমি কলাম এখানে প্রোভাইড করেছি। এটিকে আমি একবার পিডিএফ করে আপনাদেরকে শো করাচ্ছি। তো পিডিএফ করার জন্য আমাকে এখানে কন্ট্রোল পি টাইপ করতে হবে। কন্ট্রোল পি টাইপ করার পর ওকে করে ঠিক এই জায়গাটাতে আমাকে নান রেখে দিতে হবে, আর নেমের জায়গায় আমাকে DWG টু PDF অপশানটিকে নিয়ে নিতে হবে। নিয়ে নেওয়ার পর এখানে আমি পেপার সাইজটিকে সিলেক্ট করে নেবো। এখান থেকে পেপার সাইজটি আমি A4 পেপার সাইজ সিলেক্ট করব। আমার মনে হয় এখানে আমার প্রিন্টার প্রোভাইড নেই বলে এখানে শো করছে না। তো এখানে এই যে সাইজটি আছে সেটিকে আমি রেখে দিলাম 8.5 ইন্টু 11 ইঞ্চিসতে। আমি এবার এখানে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে আমি এর ঠিক প্রথম পয়েন্টে সিলেক্ট করে ড্র্যাগ করে নিচের দিকে সেকেন্ড পয়েন্টে আমি সিলেক্ট করব। এটিকে আমি সেন্টার টু প্লট করব। প্লট করার পর এর পোর্ট্রেটে আছে, এটিকে ল্যান্ডস্কেপে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পর প্রিভিউ করব। প্রিভিউ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটি PDF ফরম্যাটে যখন চেঞ্জ হবে তার আগে এটি প্রিভিউ করে আমি দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। এখানে একটু বেশি ভালো মতো আপনি ডাইমেনশনগুলো বুঝতে পারবেন। এরপর আমাকে এখানে আবার রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে প্লট করব। প্লট করে আমি এটিকে ডেস্কটপে রেখে দিচ্ছি। ডেস্কটপে আমি রেখে দেওয়ার পর আমি এটিকে মিনিমাইজ করলাম পুরোটা মিনিমাইজ করার পর এখান থেকে আমি যেটিকে PDF করলাম সেটিকে আমি এখন বাড়ানো রেখেছি। এই দেখুন গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর এটি ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ফ্লোর প্ল্যানটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইরকম আমি আমার যতগুলো প্রজেক্ট নিয়ে আমি কাজ করব সেই প্রজেক্টের ডিটেল আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আর এই ফ্লোর প্ল্যানটি আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো এতটুকুই বন্ধুরা। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।